আমরা আজকে বানাবো এই মজাদার ফিশ অ্যান্ড চিপ উইথ ডিপিং সস। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর বটে। চলুন বানিয়ে ফেলি ফিশ অ্যান্ড চিপ। প্রথমে বড় সাইজের দুটো আলুকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি ছাল ছিলিয়ে। ছোট করে কেটে নিলে আমার একটু সুবিধা হয়, তাই আমি কেটে নিয়েছি। আপনারা যেভাবে সুবিধা সেভাবেই আপনাদের চিপসটা তৈরি করে নিতে পারেন। আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, নট লাইক ফ্রেঞ্চ ফ্রাই, আবার ওয়েজেসও না, জাস্ট চিপস যেরকম আমি খেতে পছন্দ করি। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। এই যে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাজার থেকে আলু কেনার আগে দেখে কিনবেন। আমার আলুগুলো মাঝখানে একটু কালো কালো দাগ ছিল, সেগুলো ফালিয়ে দিয়েছি। আমরা একটা বোলে ঠান্ডা পানি নিয়ে সেখানে কিছু বরফ দিব। সেই বরফের মধ্যে আমরা আমাদের আলুগুলোকে ভালোভাবে চুবিয়ে নেব। তারপর কচলিয়ে কচলিয়ে তার থেকে স্টার্চ যেগুলো আছে সেগুলো অবশ্যই দূর করে নেব। এই যে এভাবে কচলিয়ে নিব 10 মিনিট ধরে। তারপর সেটাকে রেস্টে রেখে দেব আরও 30 মিনিট, যাতে সমস্ত স্টার্চ বের হয়ে আসতে পারে। তারপর আরেকবার কচলিয়ে আমরা সেই পানিটাকে ফেলে দিব। আমরা এইভাবে পানিগুলো থেকে কচলিয়ে আলুর স্টার্চগুলো বের করে নিব। তারপর আমরা একটা পাত্রে আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নিব। আমরা 85% পর্যন্ত সিদ্ধ করে নিব। মনে রাখতে হবে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। সম্পূর্ণ সিদ্ধ করলে আমাদের চিপসের যে ক্রিস্পিনেস সেটা পাওয়া যাবে না। আমরা 85% পর্যন্ত সিদ্ধ করে নেব। মাঝে মাঝে এইভাবে নেড়ে নিব, যাতে আলুগুলো দলা পাকিয়ে না যায়। আলুগুলো 85% পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে আমরা কয়েকটা টিস্যুর উপর আলুগুলোকে নিয়ে নিব, যাতে সম্পূর্ণ পানি ঝরে যায়। আমরা হাত দিয়ে আলুগুলোকে ছড়িয়ে দিব। আমরা চিপে চিপে সমস্ত পানি শুষে নিব, ঠিক এইভাবে। চিপে চিপে সমস্ত পানি শুষে নেওয়ার পর আলুগুলোকে ফ্যানের নিচে 30 মিনিট রেখে দিবেন, যাতে সম্পূর্ণ পানি শুষে যায়। এরপর একটি প্যানে আমরা তেল নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। আমি যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। সব একসাথে দিবেন না, কিছুটা কিছুটা আলাদা আলাদা করে দিবেন, তাহলে আলুগুলো একসাথে জোড়া লেগে যাবে না আর মচমচে থাকবে। এভাবে আমরা বারবার নেড়ে চেড়ে দিব। হালকা ব্রাউন কালার হলে আমরা আলুগুলোকে উঠিয়ে ফেলবো এবং একটি টিস্যুর উপর রাখবো। টিস্যুর উপর অবশ্যই রাখবেন, যাতে বাড়তি তেলগুলো শুষে যায়। এই যেভাবে আলুগুলো তেল ছেড়ে আপনি আলুগুলো আরেক পাত্রে রাখবেন।
তারপর অন্য একটি পাত্রে আমরা সিজনিং করে নিব। আলুগুলোকে নিয়ে এর ওপর কিছু পরিমাণ লবণ ছিটা দিব। তারপর এর ওপর আমরা অ্যাড করব সামান্য গোলমরিচের গুঁড়া। বাস হয়ে গেল সিজনিং। এখন একটু টস করব আমরা। তারপর আমরা চলে যাব আমাদের ডিপিং সস বানাতে। এর জন্য নিব একটি ডিম। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে নিতে হবে, নাহলে স্বাদ ভালো আসবে না। 1 চামচ রসুন বাটা, সামান্য লেবু চিপে দিলাম। লেবুকে আমি 2 ভাগ করে 1 ভাগ চিপে নিলাম। তারপর আমরা অ্যাড করলাম 1 চামচ আস্ত সরিষা বাটা বা মাস্টার্ড সসও দিতে পারেন আপনারা, আমি সরিষাটাই দিলাম। তারপর দিয়ে দেব 4 চা চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটি ব্যবহার করবেন, লিকুইড দুধ না, তাহলে আপনারা পারফেক্ট কনসিস্টেন্সিটা পাবেন না। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, যার যার স্বাদ অনুযায়ী। আমি এখানে 6 চামচ চিনি দিয়েছি, কারণ আমি একটু মিষ্টি পছন্দ করি। আপনারা চাইলে একটু চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আপনারা বারবার ব্লেন্ডারে দিয়ে দিয়ে বুঝে নিতে হবে যে আরও বেশি তেল লাগবে কি একটু কম তেল লাগবে। আমি আপনাদের সামনে কনসিস্টেন্সিটা বুঝিয়ে দিব। আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে, তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এরপর আমরা একটি ব্লেন্ডারে সমস্ত মিশ্রণটি দিয়ে দিব। এই যে ব্লেন্ডারের পর আমাদের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। অ্যাকচুয়ালি এটা মেয়োনিজ হয়েছে, আমরা বলতে পারি মেয়োনিজ। আপনি চাইলে এভাবেই খেতে পারেন। আমি আরেকটু স্বাদ বৃদ্ধির জন্য এখানে অ্যাড করছি 1 চা চামচ চিলি সস। তারপর তার সাথে অ্যাড করছি কিছু পরিমাণ টমেটো সস, আর সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই যে ব্লেন্ডারের পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এটা অ্যাকচুয়ালি বার্গার সসও বলা যায় বা ডিপিং সস। আমার খুব পছন্দের একটা সস। এই রেসিপি আমি আলাদা একটা ভিডিও হিসেবে দিয়ে দিব। এবার চলে আসি আমরা মাছে। এখানে আমরা 2টি মাছের পিস নিয়েছি। এটা হচ্ছে পেটের দিকের পিস নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেডিমেড এরকম মাছের পিস সুপার শপগুলোতে পেয়ে থাকবেন। একটাতে ছাল আমি ছিলিয়ে নিয়েছি, আর এটাতে ছাল সহ রান্না করছি। স্বাদে তেমন কোনো পার্থক্য হবে না, যার যে প্রেফারেন্স। আপনি চাইলে ছালটা ছিলিয়ে নিতে পারেন অথবা ছাল সহ রান্না করতে পারেন। আমি চেপে চেপে 2 পাশে লবণ মাখিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে মাখাতে হবে যাতে ভিতরে প্রবেশ করে, ঠিক এরকমভাবে। লবণটা এইভাবে আমি মাখিয়ে নিব। একে আলাদাভাবে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের অন্যান্য প্রসেস চলতে চলতে এটি ম্যারিনেট হয়ে যাবে। এরপর আমরা এর সাথে অ্যাড করব গোলমরিচের গুঁড়া। 2 পাশে সমানভাবে অ্যাড করব। বাস, আমাদের আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই মাছের সাথে। ভালোভাবে গোলমরিচের গুঁড়াগুলো অ্যাড করে নিব। মাছে হালকা কিছু কাটা থাকতে পারে, আপনি চাইলে সেগুলো বেছে বেছে রান্না করতে পারেন অথবা এটা সহও করতে পারেন। আমরা খাওয়ার সময় একটু সাবধান থাকতে হবে।
অথবা আপনি সম্পূর্ণ বোনলেস পিসও নিতে পারেন। পাঙ্গাস, রুই, সিলভার কাপ যে কোনো কিছু দিয়েই মাছ করা যাবে। আমি এখানে সিলভার কাপের 2টা পিস নিয়েছি। এই যেভাবে চেপে চেপে আমি মেরিনেট করে নিচ্ছি তাদেরকে। এরপর আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব এক্সট্রা ক্রিস্পিনেসের জন্য। 4টি ব্রেড নিলাম, তাদেরকে ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে। তারপর চুলায় একটা তাওয়া দিয়ে সেটাকে হিট করে নিব। তারপর তার মধ্যে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিব। তারপর বেশি করে নেড়ে নিব যাতে পাউরুটিগুলো নিচে লেগে না যায়। অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বারবার এভাবে নেড়ে ছেড়ে দিব। অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে, না হলে ব্রেড ক্রাম্বগুলো লেগে যাবে এবং ক্রিস্পিনেসগুলো নষ্ট হয়ে যাবে। তো ঠিক এভাবে বারবার টস করে নিতে হবে, নেড়ে দিতে হবে। আপনারা দেখতে থাকুন। এই যে আমরা ব্রেড ক্রাম্বগুলো নামিয়ে ফেলেছি, ঠিক এমন ঝুরঝুরে হবে। এই ব্রেড ক্রাম্বগুলো এক্সট্রা ক্রিস্পিনেস অ্যাড করবে। এগুলো অপশনাল, আপনি চাইলেও করতে পারেন। আমরা 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি একটি পাত্রে। আমরা আরও কিছু ময়দা অ্যাড করছি, টোটাল 4 চামচ অ্যাড করেছি ময়দা। আমার কাছে মাত্র 2টা মাছের পিস আছে যে একজনের জন্য, তাই মাত্র 4 পিস ময়দা এখানে অ্যাড করলাম। আরেকটা বাটিতে ব্যাটারের জন্য 1 চামচ ময়দা, সাথে 2 চামচ চালের গুঁড়া অ্যাড করেছি। চালের গুঁড়া এক্সট্রা ক্রিস্পিনেস অ্যাড করে, তার জন্য চালের গুঁড়া আমরা নিয়েছি। আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা কিছুটা লবণ ব্যবহার করেছি আর কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো মতো মিশিয়ে নেব যাতে সব দিকে সমান পরিমাণে থাকে। ঠিক এমনভাবে মিশানোর পর আমরা যেটা করব, এখানে পানির বদলে আমরা সোডা ইউজ করব। অন্যান্য দেশে সোডার বদলে বিয়ার ইউজ করা হয়। বিয়ার আমাদের জন্য হালাল না, তাই আমি হালাল ওয়েতে করলাম। আমরা সোডা ইউজ করছি। কেন সোডা ইউজ করছি? সোডা ইউজ করলে এখানে এক্সট্রা একটা ক্রিস্পিনেস আসবে। এটা হচ্ছে একদম অথেন্টিক ওয়ে, যেভাবে তারা বিয়ার দিয়ে করে, আমি তার পরিবর্তে সোডা দিয়ে করছি। আপনি অবশ্যই চাইলে পানি দিয়ে করতে পারেন, কিন্তু সোডা দিয়ে করলে স্বাদটা খুবই ভালো আসে। অল্প অল্প করে সোডা আমি ইউজ করছি, আর দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা আস্তে আস্তে হালকা হচ্ছে। আপনাদের দেখাচ্ছি ঠিক কী পরিমাণ, কেমন কনসিস্টেন্সিটা আমার প্রয়োজন। দেখতে থাকুন। কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। ভেতরে কোনো লাম্পস থাকলে কোনো সমস্যা নেই, লাম্পসগুলো ক্রিস্পিনেসই অ্যাড করবে এক্সট্রা, কিন্তু ঠিক এমন হলে স্বাদটা পারফেক্ট হয়। এখন প্রথমে মাছটাকে নিয়ে আমরা যে ময়দার যে কোটিং তৈরি করব সেটা করে নিচ্ছি। প্রথমে শুধু ময়দার মধ্যে মাছটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে উপর দিয়ে একটা কোটিং তৈরি করছি। মাছটার গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে লবণ দিয়ে মেখে রাখার জন্য। এটা আরও ভালো হয়েছে, যার জন্য গাছের গায়ে ময়দার কোটিংটা ভালো মতো লেগে যাচ্ছে। ঠিক এইভাবে করব। তারপর এক্সট্রা ময়দাগুলো ছেড়ে তারপর মাছটাকে দিয়ে দিব আমাদের ব্যাটারে।
ঠিক এমনভাবে খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন ব্যাটারগুলো খুব ভালো মতো থাকে। ফাঁকা থাকলে সেই জায়গা দিয়ে তেল প্রবেশ করবে এবং ব্যাপারটা আমাদের জন্য হেলদিকর হবে না। ঠিক এমনভাবে আমরা ব্যাটারটা দিয়ে নেব। এরপর চলে যাব সরাসরি ব্রেড ক্রাম দিয়ে আমরা ভালো মতো কভার করে নেব। যেন কোনো ফাঁকা জায়গা না থাকে সেদিকে খেয়াল করব। এমন করে আরেকটি বানিয়ে নিব। ঠিক ভালো মতো তাদেরকে কোটিং করে নেব। তারপর এক্সট্রা কোটিংগুলো ঝেড়ে ফেলে দিব। অবশ্যই এক্সট্রা কোটিং ঝেড়ে ফেলে দিবেন, না হলে সেগুলো পুড়ে যাবে বা ছড়িয়ে যাবে যখন তেলে দিবেন আপনারা। তারপর চেপে চেপে গায়ে লাগিয়ে দিব। এখন চুলায় তেল গরম হতে দিয়েছি। আপনারা দেখবেন কিভাবে আমি তেলে দিই। এইভাবে ফার্স্টে একটু ধরে থেকে আস্তে 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 করে ছাড়বেন তেলে। বেগুনি পেঁয়াজের মতো হুট করে ছেড়ে দিবেন না, আস্তে আস্তে করে ছাড়বেন। তারপর এটাকে মিডিয়াম জালে অল্প অল্প করে ভাজবেন, যাতে ভেতরে মাছটাও সম্পূর্ণ কুক হয়। এভাবে তেলের টুকু ঝেড়ে ফেলে দিয়ে আমরা টিস্যুর উপর রাখবো। আরেকটা সেম ওয়েতে আপনাদের দেখাচ্ছি। এভাবে আস্তে করে ছেড়ে দিবেন, হুট করে ছাড়বেন না, তাহলে মাছটা ভেঙে যাবে, কোটিংগুলো উঠে যাবে। আর চারিদিক থেকে এভাবে তেলগুলো দিয়ে দিবেন যাতে সম্পূর্ণ তেলে ডুবে থাকে, সব দিকে সমানভাবে রান্না হয়। যেভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিবেন। এক্সট্রা কোটিং থাকলে সেগুলো সরিয়ে ফেলবেন। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আস্তে আস্তে এটা উঠিয়ে ফেলবেন। আমি খুবই মিডিয়াম জালে এটাকে কুক করছি, খুবই আস্তে আস্তে, যাতে সম্পূর্ণভাবে কুক হয়। এই যে আপনারা শুনতে পাচ্ছেন কেমন একটা শব্দ হচ্ছে, বোঝাই যাচ্ছে সম্পূর্ণ ক্রিস্পি হয়েছে এবং খুব সুস্বাদু হয়েছে। এই যে তৈরি হয়ে গেল মজাদার ফিশ অ্যান্ড চিপ উইথ ডিপিং সস। এখানে সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি এবং এটি সহজে ঘরে বানানোর মতো করেই বানিয়েছি। আমি খুব সহজ উপায়ে ফিশ অ্যান্ড চিপ বানিয়ে দেখালাম ঘরের আমাদের কাছেই থাকা উপকরণ দিয়ে। অবশ্যই আপনারা ঘরে এটাকে একবার হলো ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এমন সব সহজে মজাদার উপায়ে সুস্বাদু খাবার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে Cynthia's Life. I will get back to you with another food item.